আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা মাইক্রোসফট এক্সেলের ডেটা মেনু নিয়ে দেখেছি। আজকে আমরা মাইক্রোসফট এক্সেল 2010 প্রোগ্রামের রিভিউ মেনু এবং ভিউ মেনু নিয়ে আলোচনা করব। মূলত এখানে রিভিউ মেনুতে আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ সেকশন নেই, কিন্তু ভিউ মেনুতে আমার কয়েকটি সেকশন রয়েছে যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। তাহলে রিভিউ মেনুর মধ্যে প্রথমে রয়েছে স্পেলিং অ্যান্ড গ্রামার্সের কাজ আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2010 প্রোগ্রামে দেখে এসেছি। এখানে যদি একটু দেখাই, মাইক্রোসফট ওয়ার্ড আমাদের কোনো কিছু ভুল হলে সেটি নিচে লাল মার্ক হয়ে যেত, কিন্তু এক্সেলে সেরকম না। আমরা এক্সেলে সম্পূর্ণ লেখা কাজ হয়ে গেলে আমি কি করবো, এখান থেকে স্পেলিং চেক করতে পারবো। স্পেলিং ক্লিক করবো, দ্য স্পেলিং চেক ইজ কমপ্লিট ফর দ্য এন্টায়ার শিট। অর্থাৎ কোনো যদি ভুল থাকে সেটি এখানে দেখাবো। আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাই, আমি একটি বানান ভুল লিখলাম। এখন যদি আমি স্পেলিং গ্রামারে ক্লিক করি, তাহলে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এই যে ক্লিক করলাম, এই যে দেখেন চলে আসছে বেস্ট বানান ভুল। এটা আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। হয়ে গিয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন কাজ এতটুকু। এরপর রয়েছে রিসার্চ। তাহলে রিসার্চের কাজ কি? এই যে ট্রান্সলেট করার জন্য আমরা যেটি দেখেছিলাম, রিসার্চ থেকে এখানে কোনো একটি ওয়ার্ড দিয়ে রিসার্চও করা যাবে, আবার চাইলে ট্রান্সলেটও করা যাবে। এই যে রিসার্চ, ট্রান্সলেট, এই দুইটি সেকশন আমার তেমন প্রয়োজন পড়েনি। এরপর কমেন্ট রয়েছে। তাহলে কমেন্ট করার পর আমি যদি এই ওয়ার্ডটিকে কমেন্ট করতে চাই, যে কমেন্ট চলে এসেছে, এটা দিয়ে কি বোঝাচ্ছি, এটা আমার যেহেতু দরকার নেই, আমি এটিকে ডিলিট করে দিব। এরপরেও রয়েছে চেঞ্জেসের মধ্যে কি রয়েছে? প্রোটেক্ট শিট। আমি চাইলে এখান থেকে শিটকে প্রোটেক্ট করা যাবে পাসওয়ার্ড দিয়ে। এটি আমরা বিস্তারিত কোনো একটি কাজ সম্পূর্ণ করার পরে সেই শিট, এই শিটের মূলত ডেটা নেই, একটি শিটের সম্পূর্ণ ডাটা নিয়ে যখন অ্যাডভান্স কাজগুলো দেখবো তখন আমরা এটি করে দেখাবো। তাহলে এর পাশে যেগুলো রয়েছে এগুলো আমাদের মূলত প্রয়োজন পড়ে না। আমি যদি এখন বিও সেকশনে চলে যাই, বিও সেকশনের মধ্যে প্রথমে রয়েছে নর্মাল। তাহলে এটা হচ্ছে পেজের ধরন। পেজ কিন্তু এখন নর্মাল মোডে রয়েছে। আমি যদি পেজ লেআউটে ক্লিক করি, এই দেখতে পাচ্ছেন আমার পেজের ধরন কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। তাইলে এখন এগুলো সবগুলো A4 সাইজের পেজ হয়ে গিয়েছে, অর্থাৎ প্রিন্টেবল, প্রিন্ট করার জন্য। তারপর রয়েছে পেজ ব্যাক প্রিভিউ। পেজ ব্যাকে যদি ক্লিক করি তাহলে একটি করে পেজ দেখাবে, পেজ 1। আবার যদি পেজ লেআউটে ক্লিক করি, দেখেন একটি শীটের মধ্যে কতগুলো পেজ আমার। এরপর রয়েছে কাস্টম ভিউ। কাস্টম ভিউ আমি চাইলে এখান থেকে কাস্টম ভিউ করতে পারবো। আবার এরপর রয়েছে ফুল স্ক্রিন। তাহলে ফুল স্ক্রিন দেখার জন্য, তাহলে আমার এখন সম্পূর্ণ স্ক্রিন। আমরা মূলত কি করি, নর্মালে রেখেই কাজ করি। এই ছিল আমার ওয়ার্কবুক ভিউস। এরপর রয়েছে শো সেকশন। শো সেকশনের মধ্যে গ্রিড লাইন, দেখেন কোনো পরিবর্তন হচ্ছে না। গ্রিড লাইন বলতে এই যে নিচের ঘরগুলো রয়েছে, এগুলোতে এই বক্স আকারে, এখন কিন্তু এগুলো বক্সগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি যদি এখান থেকে বর্ডার্স দিয়ে দিই, হোমে গিয়ে এই যে বর্ডার্স দেখা যাচ্ছে। এখন যদি আমি এখান থেকে ভিউতে গিয়ে গ্রিড লাইন্স তুলে দিই, তাহলে দেখেন আমার বাকি সবগুলো বক্স চলে গিয়েছে। যেটাতে আমি বর্ডার দিয়েছিলাম শুধুমাত্র সেটি দেখা যাচ্ছে। তাহলে এই ছিল গ্রিড লাইন্সের কাজ। গ্রিড লাইন্স থাক। এরপর হচ্ছে ফর্মুলা বার। ফর্মুলা বার হচ্ছে এই যে দেখেন এফএক্স ইনসার্ট ফাংশন, এখানে একটি বক্স, অর্থাৎ আমরা যখন কোন একটি ফাংশন এখানে লিখতে যাই সেটি এখানে উপরে চলে আসে। তাহলে এটি আমি কি দেখাবো নাকি হাইড করে রাখবো? এখান থেকে যদি ফর্মুলা বার অফ করে দিই, দেখেন ফর্মুলা বার চলে গিয়েছে। এরপরে হেডিংস বলতে কি, হেডিংস বলতে যে কলামের নাম এ বি সি 1 2 3 এগুলো বলছে। আমি যদি এগুলো তুলে দিই তাহলে দেখেন চলে গিয়েছে। তো তেমন কোনো প্রয়োজন। এরপরে জুম চাইলে আমরা এখান থেকে করতে পারি। এই যে বড় ছোট জুম হচ্ছে, বা কম্পিউটারের কিবোর্ড থেকে করার জন্য কন্ট্রোল চেপে ধরে যদি কার্সর উপর নিচে করি তাও হচ্ছে। এরপর রয়েছে জুম টু সিলেকশন, অর্থাৎ আমি যদি এতটুকু সিলেক্ট করে এরপরে জুম টু সিলেক্ট করে দিই, এই যে দেখেন শুধু এটি বড় হয়েছে, আমাদের প্রয়োজন পড়ে না, আমার 100% থাক। এরপরে নিউ উইন্ডো অ্যারেঞ্জ অল। নিউ উইন্ডো বলতে সেম পেজকে আমি একটি নতুন উইন্ডোতে নিয়ে যাব। নিউ উইন্ডোতে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দুইটি উইন্ডো চলে এসেছে, টাস্ক 1 টাস্ক 2, ভিতরে কাজ কিন্তু সেম। এরপর হচ্ছে অ্যারেঞ্জ অল। অ্যারেঞ্জ অল বলতে দুটি উইন্ডো একসাথে কাজ করা। এই যে এখানে টাইলসের থাকুক, তাহলে আমার দেখেন সেম, এটি একটি উইন্ডো, এটি একটি টাস্ক 1, এটি টাস্ক 2, তাহলে আমার তেমন প্রয়োজন পড়ে না। তারপরে হচ্ছে ফ্রি স্পেন আমার প্রয়োজন পড়ে। যদি ফ্রি স্পেন আপনাদেরকে একটু দেখাই, তাহলে দেখেন ফ্রি স্পেনের কাজ এই যে এটি একটি হেডিং, এই যে এখানে রয়েছে পেজ নেম, ফলোয়ার্স, এগুলো আমার একটি
হেডলাইন্স। তাহলে এই হেডলাইন্স আমি যখনই কার্সর দিয়ে নিচের দিকে যাচ্ছি আমার হেডলাইন্স কিন্তু চলে যাচ্ছে। তাহলে এটি উপরে ঠিক রাখার জন্য অর্থাৎ 1 নাম্বার রো, এটিকে ফ্রিজ করে রাখার জন্য পার্মানেন্টলি থেকে যাবে। তাহলে আমি কি করবো, এখান থেকে ফ্রিজে গিয়ে ফ্রিজ প্যান্স এর নিচে ফ্রিজ টপ রো এখানে ক্লিক করব। এখন দেখতে পারবেন আমার চেঞ্জেসটা। তাহলে আমার সব লেখা কিন্তু হাইট হচ্ছে, কিন্তু আমার হেডলাইন্সটি হাইট হচ্ছে না। এরপর হচ্ছে স্প্লিট হাইট, এগুলো আমাদের প্রয়োজন নেই। এরপর হচ্ছে সুইচ উন্ডো, ওই যে আমরা একটু আগে দেখেছিলাম রিভিউর মধ্যে, এই যে এখানে একটু আগে দেখেছিলাম অ্যারেঞ্জ অল, তাহলে সেম। এরপর হচ্ছে ম্যাক্রোস, ম্যাক্রোসের কিন্তু কাজ অনেক, ম্যাক্রোস নিয়ে আমি একটা আলাদা ভিডিও দিয়ে দিব। তাইলে আজকে এই ছিল ভিডিও, মূলত রিভিউর ভিডিও তেমন কোনো কাজ নেই, কয়েকটি কাজ রয়েছে যা আমি আপনাদেরকে দেখিয়েছি। ধন্যবাদ।